শ্রাদ্ধ না, বিয়ে বিয়ে বিয়ে। আমি বিয়ে সাজে সেজেছি। দাদারা আমাকে বিয়ে সাজে কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দাদারা, আমি সেলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব বিয়ে। আমি সেলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব বিয়ে। ডুডুডুম বাজনা বাজবে, ডুডুডুম বাজনা বাজবে, যাব রাস্তা দিয়ে আমি করতে যাব বিয়ে। আমি সেলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব বিয়ে। রানা দরবার বোখারে ডাকে আমায় দাদা বলে। কেন ভুল বললাম না? হ্যাঁ দাদা বলবে কেন? আমি তো তার স্বামী হব। স্বামী আমাকে বলবে অগাগা হাগাগা। কিন্তু ঘটনা হচ্ছে ঘটক শালা গেল কোথায়? আমি বিয়ের সাজে সাজে বসে আছি, ঘটকের নামে দেখা নেই। দেখেছেন আমি কি সুন্দর মাথায় টোপর দিয়েছি? এই টোপরটা কিন্তু আমি কিনে আনিনি। কোথায় পেয়েছি জানেন? আমার ময়ূরী জেঠির জন্মদিন ছিল, সেখানে থেকে নিয়ে এসেছি। আর ওই যে আমাদের গঙ্গার পাড়ে বটতলায় ওই কালী শীতলার পূজা হয়েছিল, সেখানে শীতলা ঠাকুর রেখেছিল, সেই শীতলা ঠাকুরের গলার থেকে মালা খুলে নিচ্ছি। একেবারে অল্প খরচে বিয়ে। কিন্তু ঘটক কোথায়? ঘটক আসছে না কেন? আমি বিয়ের সাথে সাথে কি গরুচের মতন বসে থাকবো নাকি? ওই ঘটক, ঘটক, ওই শালার ঘটক কোথায় কি বলি না? কি ব্যাপার? তো ছাগলের মতো চিৎকার করছে। বিয়ের সাথে সাথে দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, ব্যাপারটা কি? আরে ভাই এত বরযাত্রী বলেছ, একটা বাস, একটা টাটা সুমো, মারুতি একবারে বরযাত্রীতে রিজার্ভ হয়ে গেছে। এবং তোমার আর বসার জায়গা নেই, আমারও বসার জায়গা নেই। এখন আর একটা গাড়ি ভাড়া করতে হবে। কি বর না নিয়ে বরযাত্রী চলে গিয়েছে? কি করবো? সবাই বলছে দাদুর বিয়েতে যাবো, দাদুর বিয়েতে যাবো, কাউকে নামাতে পারছি না। শালারা বর না নিয়ে চলে গেছে, ওরা প্যাদানি খাবে না? হ্যাঁ, এখন টাকা দাও, আর একটা টাটা সুমো বা মারুতি ভাড়া করে নিয়ে আসি। আরে সম্ভব? বিয়েতে শ্বশুর বাড়ি থেকে একটা টাকাও পাচ্ছি না, উল্টো মেয়ের দাদাকে গোপনে 5,000 টাকা ঘুষ দিয়েছি, তা না হলে বিয়ে হয় না। এখন শুধু গাড়ি ভাড়া করি টাকা খরচ করব, এরপরে খরচা আছে না, বউ ভাতে দিতে হবে না? আর তাহলে যাবিটা কিসে? হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না। এক কাজ করো, এখন টাটা সুমো বা মারুতি ভাড়া করতে গেলে অনেক টাকা চাইবে, অত টাকা দেওয়া সম্ভব না। ওই যে মিউনিসিপ্যালিটির নোংরা আবর্জনা ফেলায় না, একটা শক্তিমান লরি আছে, ওইটাকে ভাড়া করে নিয়ে এসো, কম পয়সা হয়ে যাবে। আরে ভাই তুমি বর, তুমি যাবে টাটা সম্মান মানে শক্তিমান ট্রাকে, লোকে দেখলে হাসবে না? এই হাসার কি আছে? আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে শ্বশুর বাড়ি থেকে নগদ নেয়, 10,000, 20,000, 40,000, 50,000, লাখ লাখ। সেই টাকা দিয়ে ফুটানি মেরে মারুতিতে তারপরে টাটা সুমোতে করে যায়। আমার মতো নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করুক তো দেখি কয়জনে ফুটানি মেরে যেতে পারে টাটা সুমোতে করে, মারুতিতে করে। আমি যখন আমার নিজের টাকা খরচা করে যাচ্ছি, দরকার হলে পায়ে হেঁটে হেঁটে যাবো, লোকে হাসার কি হচ্ছে? যাও যাও, ওই গাড়িটাকে ঠিক করে নিয়ে এসো। হ্যাঁ সে না হয় যাবো, কিন্তু ঘটনা হচ্ছে আমি এখন যাবো, আবার নিয়ে আসবো, অনেক দেরি হয়ে যাবে। চলো তুমি আমি হাঁটতে হাঁটতে চলে যাই, ওইখানে কথাবার্তা বলে একবারে উঠে পড়বো। হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছ, তবে একটা কথা। কি? আমি কিন্তু ওই গাড়ির এই হুটের মানে কেবিনের মধ্যে ঢুকবো না। কেন? ওই কেবিনের মধ্যে খুব গরম লাগে। তাহলে কোথায় বসবে? আমি হুটের উপর মানে লরির ছাদের উপর বসে বসে যাবো। ছি 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 ছি, আরে তুমি লরির ছাদে বসবে, লোকে দেখলে হাসবে না? এ শালা ঘটক, তোর মাথায় কোনো বুদ্ধি আছে? আমি যদি কেবিনের মধ্যে ঢুকে থাকি, আমাকে দেখবো কে যে আমি বিয়ে করতে যাচ্ছি? আমি যদি ছাদের উপর বসে থাকি, দুনিয়ার সবাই দেখবে যে না একটা জামাইয়ের মতন জামাই যাচ্ছে। আর কত মেয়ের মা বাবা তখন আমাকে দেখে দেখে চিন্তা করবে, আরে কি সুন্দর একটা বর যাচ্ছে রে, এইরকম জামাই যদি আমার মেয়ের জন্য একটা পেতাম রে। শালা ঘটক, তোর মাথা কারবাইটাচ্ছে, কারবাইটাচ্ছে।
আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই। কিন্তু বাজনাওয়ালা বাজনা বাজাচ্ছে না কেন? ওরা কি বসে বসে খাবে আর টাকা নেবে? ওই বাজাও বাজাও বাজনা বাজাও। বিয়ে বাড়ি না মরা বাড়ি রে? মর কান্নার সুর শোনা যাচ্ছে কেন? তাই তো আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে শালা যাইয়া দেখ যেখানে বিয়ে করতে আসছি সেইটাই বলতো নাকি? তাড়াতাড়ি যা। হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি, আমি দেখছি কি হয়েছে। কি ব্যাপার? আরে কি ব্যাপার ম্যাডাম? এত কান্নাকাটি কিসে? আর বলবেন না দাদা, এই বিয়ে হবে না। আমার বোন বলছে এই ছেলের সঙ্গে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। শালা কয় কি রে, আমি কি এতই নগণ্য? আরে ভাই এখন এই কথা বললে হয়? তোমার বোনের গায়ে হলুদ মাখা হয়ে গেছে, এখন যদি বিয়ে দিতে না পারো তোমার বোন যে লগ্ন ভ্রষ্ট হবে সে কথা ভেবে দেখেছো? আমি বুঝাতে পারছি না দাদা, আপনারা একটু বুঝিয়ে দেখুন। আর যদি না পারেন আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। আমি টাকা নেব না, আমি বউ নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তোমার বোনকে নিয়ে এসো, আমরা বুঝিয়ে দেখছি। ঠিক আছে আমি আমার বোনকে নিয়ে আসছি। দাদা তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না, একটু শান্ত হ। না আমি বিয়ে করবো না। চল বোন চল, তুই কাঁদিস না বোন, আমি বিয়ে করবো না। তুই কাঁদিস না বোন, তুই শান্ত হ বোন। আমি কথা কথা শুনবো না। তুমি কাঁদো না গো বোন, তুমি কাঁদো না। তোমাকে মাটি চাপা দেবো নাকি? ওর দাদা বুঝেছি কাঁদিস না বোন, আর তুমিও কি ওকে বলছো কাঁদো না বাবু? আমার আর দিক বিদিক জ্ঞান নাই, ওরা চুপ করতে কাটালে কিন্তু আমিও কাঁদা দিব। তুমি কথা বলো না। আমি কই কথা কই? তুমি কথা বলো না। আমি কই কথা কই? বেশি কথা বললে তোমার বিয়ে হবে না। শোনো মালক্ষী। না আমি কোনো কথা শুনবো না। শোনো মালক্ষী, আমার একটা কথা শোনো। আমি কোনো কথা শুনবো না। মালক্ষী আমার একটা কথা শোনো। আমি কোনো কথা শুনবো না। শোনো মালক্ষী, যা কই একটু শোনো। আরে তোমাকে মাটি চাপা দেবো নাকি আমি? আমি বলছি মালক্ষী, আর তুমিও কি বলছো মালক্ষী? আমার আর দিক বিদিক জ্ঞান নাই, ওরা চুপ করতে কর। তুমি কথা বলো না। আমি কই কথা কই? তুমি কথা বলো না। আমি কই কথা কই? চুপ তুমি চুপ 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 আমি চুপ 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 চুপ। শালা আমার বিয়ে টাইলবো, আমারে ধমকাইবো। হ্যাঁ অসভ্য লোক, এর জন্য তোমার বিয়ে হয় না। তুমি কথা বলো না। আমি কই কথা কই? চুপ করে থাকো তুমি। শোনো মালক্ষী, আমাদের ছেলেকে দেখতেই না হয় একটু খারাপ, কিন্তু ছেলের যে অবস্থা, বিশাল সম্পত্তি, তাতে তোমার জীবনে মোটা ভাত মোটা কাপড়ে কোনো অভাব হবে না। ঠিকই তো, আমার যা জায়গা জমি আছে বৎসরে মাত্র 18 মাস কিনা খাই, বাদ বাকিটা আমার ঘর থেকেই চলে। আরে কি বলছো তুমি? খারাপ হয়েছি নাকি? কেন আমার অবস্থা ভালো আছে না তুমি জানো না? গাছের আগায় 7.5 বিঘা জমি আছে, দোতলা পুকুর আছে, 7.5, তারপরে টিনের গরু বাছুর, প্লাস্টিকের খাটাল মারি, 80-90 গোলা ধান আছে। শুধু চালের অভাবে রান্না হয় না। তুমি কথা বলো না, যা বলার আমি বলছি। তুমি চুপ করে থাকো, তাহলে কিন্তু তোমার বিয়ে হবে না। ঠিক আছে কথা কমু না। এসে বলে কি, এবার তুমি ছেলেকে 7 পাক খুলে বরণ করে। না আমি 7 পাক করতে পারবো না। ঠিক আছে তোমার ঘরে লাগবে না, তোমার ঘরেটা আমি ঘুরাটি। কি বললি? ওর ঘরেটা
ঠিক আছে, দাঁড়াও আমি বলছি। শোনো লক্ষ্মী, তোমাকে আর কষ্ট করে ঘুরতে হবে না। আমাদের দেশের নিয়ম হচ্ছে মেয়ে দাঁড়িয়ে থাকে, ছেলে তাকে 7 পাক ঘুরে বরণ করে। তাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমাদের ছেলে তোমাকে 7 পাক ঘুরে বরণ করবে। এসো এসো মা লক্ষ্মী, তুমি এখানে এসো। নাও নাও, এবার ঘোরো। ঠিক আছে, ঘোরার আগে একটু পেন নাম কইরা লই। তুমি আমার পেন নাম নাও গো। পেন নাম করতে হয় না, কোনো প্রণাম করতে হবে না, তুমি শুধু ঘোরো। ঠিক আছে, ঘুরা লই আগে। বেশি হয় হোক, কম যাতে না হয়। শালা ঘোরার জন্য বলে বিয়ে বন্ধ ইহা থাকে, শালা ঘুরে টুরে বিয়ে করে নিয়ে যাবো গা। আমাকে আশীর্বাদ কর দাদা। করেন দাদা, আমারও একটু করেন। তোমাকে ওই শালা উল্টো হয়ে গেছে নাকি? করেন দাদা, করেন। করবো মানে তোমাকে এবার কি করবো? কেন আশীর্বাদ করবেন? আমি কি উল্টা পাল্টা কিছু কইছি নাকি? আমি আশীর্বাদ করতে চাইছি, আপনি আশীর্বাদ করবেন। ও আচ্ছা, ঠিক আছে, সুখী হোক, সুখী শান্তিতে তোমাদের জীবনে ভরে উঠুক। চলো এবার ঘরে চলো। কেন ঘরে যাবো? কেন? বিয়ে হয়ে গেছে, এখন বাড়ি যাবো গা। হ্যাঁ, সে তো যাবেই, কিন্তু এই ঘরে গিয়ে কিসব নিয়ম কানুন আছে না, ওই দুধ পান্তা টান্তা খেতে হয়। দেখো ভাই, আমি বাড়ির থেকে আসার সময় পেট ভরে পান্তা ভাত খাইয়ে গেছি, এখন আমার আর দুধ পান্তা খাওয়ার আশা নাই। তাছাড়া আজকে বৃহস্পতিবারের দিন, আজকে তো আমার বোনকে যেতে দেবো না। আরে ঘরের লক্ষ্মী ঘরে যাইবো তো বৃহস্পতিবারে শুক্রবারে কি আইবো যাইবো? এতদিন তোমাকে বোন ছিল, এখন আর তোমাকে বোন নাই, এখন বিয়ে হয়ে গেছে, এখন আমার বোন হয়ে গেছে। এবারে তোমাকে মাটি ছাপা দেবো নাকি না? কেন খারাপ কিছু কইছি নাকি? খারাপ বলনি, তোমার বোন হয়ে গেছে ওইটাই না একটু খারাপ কইছি, বাদ বাকি তো সব ঠিক কইছি। তুমি কথা বলো না, আমি কই কথা কই। তুমি কথা বলো না, আমি কই কথা কই। চুপ, তুমি চুপ। এখন বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো মেজাজ সহ্য করুন না। যেমন বিয়ে হয়েছে না, তেমনি তোমার বিয়েটা কিন্তু ভেঙে যেতে পারে, বুঝলে? কথা বলো না, ঠিক আছে? করবো না। শোনো ভাই, মানে ঘটনা হচ্ছে এই যে এত বরযাত্রী এসেছে, এদের যদি আরেকবার তোমার বাড়িতে রাখতে হয়, আরেকবার খেতে দিতে হবে, তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন তুমি আমাদের আত্মীয়, তোমাদের ভালো মন্দ আমাদের দেখতে হবে, আমাদের ভালো মন্দ তোমাকে দেখতে হবে। তাই বলছি আমাদের নাটকে এখন ছেড়ে দাও। তাছাড়া যারা এসেছে তারা কেউ থাকতে পারবে না। এই যে সুজিত এসেছে, সকালবেলা সে টোটো নিয়ে বেরোবে, তার কাজ আছে। তারপরে ইন্দ্র এসেছে, সকালবেলা সে কাঠ পালিশ করতে যাবে। তারপরে ওই যে ছোটকা এসেছে, ওর ভটভটি গাড়ি নিয়ে বেরোতে হবে। মানে কেউ থাকতে পারবে না, বুঝলে তো? তাই আমাদের ছেড়ে দাও। আর কি করবো, থাকবে না যখন। চলুন আপনাদের যাত্রার আয়োজন করে দিন। আসুন। মেয়ের বাড়িতে অনেক জ্বালানি কাঠ দিয়েছি, 2-10 বোঝা বাসের ছাদে তুলে দিস, বাড়ি গিয়ে বউ ভাতের আনতে লাগবে। হ্যাঁ, আর জিনিসপত্র যা যা পাইছি সব গুইনা গুইনা গাইতে তুলবি, কিছু যেন না থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যা, শালা তাড়াতাড়ি যা। শালা আমার বউটা কিন্তু দেখতে হেবি সুন্দরী।
চলেন গো, তোমরা চলেন, তোমারে মারে তিথি করে নিয়ে যাব। এই হচ্ছে আমার বাড়ি, আমার ঘর। আজ থেকে বাড়ি আমার না, এবারে তোমার বাড়ি। আমার মা বাবা ছিল, ওই দুইটাকে আমি আগে থাকতেই বাড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছি। কারণ ওই বুড়ো বুড়ি বাড়িতে রেখা লাভ নেই, খালি খাইবো আর বউমার সাথে ক্যাসের ক্যাসের করে ঝগড়া করবো, ওইসবের মধ্যে আমি নাই। ওর জন্য ওই দুইটার আগে থাকতেই বাড়ি থেকে ট্রান্সফার করে দিচ্ছি। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, আমরা খাবো দাবো, মজাসে সংসার চালাবো। তবে শোনো, আমি তো সবসময় বাড়ি ঘরে থাকবো না, তোমার যদি কোনো জিনিসের দরকার হয় খবরদার, তুমি কিন্তু একা একা বাড়ির বাইরে যাবা না। তার কারণ এখানে কার কিরকম নজর তার ঠিক নাই। ওই বিকাশের পোলার নজর একদম খারাপ, ওর সামনেই যাবা না। ওই বিকাশের পোলা দেখতে এরকম মিনমিন না, কখন তোমার দিকে নজর লাগাই দেবো তার ঠিক থাকবো না। তাই যা দরকার হয়, আমার একটা ভাই আছে, তারে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে তুমি। ভাই মুলো রে, কি রে মেশা, এটা আমার কাছে কাছে আয়, তোর মুখটা আমার কাছে নিয়ে আয়। কেন রে, চুমু খাবি না? একটা নাতি মারবো। হারামজাদা, তুই আমার ভাই, আমি তোর দাদা, তুই আমাকে বলছিস খুড়ো, একবার বলছিস মেশা। তা ডাকছিস কেন? দেখেছিস কে এসেছে? কে এসেছে? বৌদি। কার বৌদি? আমার বৌদি। তোর বৌদি না, ওটা আমার বউ, আমার বউ, তোর বৌদি। কই দেখি, ও বৌদি, 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 কেমন আছে বৌদি? ভালো। তুই বৌদি বৌদি করে আবার বৌদির কোলের উপর তো যাচ্ছিস নাকি? হারামজাদা, এ ঠাকুরপো, আমার গুল্লে গুল্লে ঠাকুরপো, এদিকে এসে না। কি বৌদি? তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে না আমি নবদ্বীপ সিনেমা দেখতে যাবো, কেমন? তুমি ওর সাথে সিনেমা দেখতে যাবা কেন? তোমার আমি বিয়ে করছি, তুমি আমার সাথে যাবা। তুমি বুড়ো, তোমার সাথে আমি কোথাও যাবো না। সর্বনাশ করছে রে শালা, ভাইরে ডাইকে না তুই বিপদে পড়ছি। আমার তো কওয়ার দরকার ছিল, ওইটা তোমার ভাসুর হয়, তাহলে তো সিনেমা দেখার কথা করতে পারতো না। সব পরে কথা হবে, এখন আসল কথা। আই ভাই। কি দাদা? শোন, আগামীকাল বউ ভাতে দেবো। কি কি করবি? বউ ভাতে দেবো। ওরে বউ ভাতে না, বউ ভাত। হ্যাঁ, বউ ভাত, বউ ভাত। সবকিছু তোর বাজার ঘাট করতে হবে, আর এই এলাকার সব মানুষকে নিমন্ত্রণ করবি, কেউ যেন বাদ না থাকে। কোথায়